দেখো, তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, অনেক স্বপ্ন নিয়ে তোমরা বাড়ি ছেড়ে এখন হোস্টেলে আসো। অনেকেই প্রথমবারের মতো বাড়ি ছেড়ে এরকম হোস্টেলে বা কেউ হয়তো মেস ভাড়া করে আসো, আবার কারো ওইগুলো অভ্যাস আছে। তোমরা তোমাদের বাবা মা পরিবার আত্মীয় স্বজন অনেক স্বপ্ন যে তুমি হয়তো মেডিকেলে চান্স পাবে, অনেক ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাবে, বা অনেক বড় আর্মি অফিসার হবে, অনেক ধরনের স্বপ্ন আছে। কিন্তু দেখো, তোমাকে তো এটা মানতে হবে, তোমাকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে সবার দ্বারা মেডিকেল সম্ভব না, সবার দ্বারা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া সম্ভব না। এই বাস্তবতাকে মেনে নিয়ে কিন্তু তোমাকে প্রত্যেকটা পরীক্ষা দিতে হবে। এখন তুমি যদি মনে করো যে আমি মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি, আমাকে মেডিকেলে যেভাবে চান্স নিতে হবে, আর মেডিকেলের চান্স না পেলে আমার জীবন শেষ। আচ্ছা, মনে করো যদি কখনো তোমার চান্সটা না হয়, তুমি কি নিজেকে শেষ করে ফেলবা? জীবনটা এত ছোট, কি হবে? মনে করো তুমি মেডিকেল চান্স পেলে না, কি হবে? তোমার খারাপ লাগবে, দ্বিতীয়ত তোমার বাবা মা গালি দেবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে হেউ করবে, তোমার বন্ধু বান্ধব বলবে যে কি পড়াশোনা করছিস, তাই না? এটাই তো নাকি সর্বোচ্চ এটাই। কিন্তু তুমি যদি একটা খারাপ ডিসিশন নাও, তুমি যদি মনে করো যে আমার জীবনটা আল্লাহ শেষ করে দিয়েছে, এই জীবনকে কী লাভ, এই জীবনে আমাদের কিছু সম্ভব না, আমি এখন সবার কাছে খারাপ হয়ে গেছি, এই জীবন আমি আর রাখবো না, আর পড়াশোনা করবো না, আল্লাহ শুধু শুধু আমার সাথে এইভাবে বেইমানি করে, তো এই ধরনের কথাগুলো কিন্তু আসে। কখনোই এই ধরনের কথা ভাববা না। দেখো, আমি একজন মুসলিম হিসেবে মনে করি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রিজিক দুইবার লিখে। একটা সে যখন তার মায়ের পেটে আসে গর্ভাবস্থায়, আর একটা পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে। কার জন্য কোনটা পারফেক্ট এটা কিন্তু আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানে। তোমার জন্য মেডিকেল পারফেক্ট বা ইঞ্জিনিয়ারিং পারফেক্ট, এটা কিন্তু আল্লাহ তাআলা জানে। তুমি দেখবা যে অনেক শিক্ষার্থী আছে যারা মেডিকেলে ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার পরও ফার্স্ট 1 বছর বা 1.5 বছর বা কয়েক মাস পর ড্রপ আউট হয়ে যায়, কেউ সুইসাইড করে। এতে কয়েকদিন আগে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে সুইসাইড করছে। সেই মেয়েটা তার ব্যাচের ফার্স্ট ছিল, তার অনেক কোয়ালিটি ছিল, সে সিআর হিসেবে অনেক ভালো থাকতো, অর্থাৎ বলা যায় যে সে অলরাউন্ডার। সে কিন্তু পারতো এটা আরও ভালো ফলাফলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে বা অনেক ভালো কিছু করতে, যেহেতু ভালো রেজাল্ট করে অবশ্যই ভালো কিছু করবে। কিন্তু কি হলো, সে আত্মহত্যা করলো কোনোটা ডিপ্রেশনে, শেষ, তার জীবন শেষ। তুমি মেডিকেলে ভার্সিটি এরকম অনেক দেখবা যে পড়াশোনার চাপ সহ্য হতে না পেরে সুইসাইড করে। তুমি এখন মনে করতেছো যে আমি যে চান্স পেতাম আমাকে সবাই কত সম্মান করতো, কত ভালোবাসতো। এটা ঠিক, হ্যাঁ ঠিক আছে, সম্মান করতো, কিন্তু তোমার জন্য কোনটা পারফেক্ট ওরা কি ওটা বুঝবে? তুমি যেটা বলতেছো না যে আমি যদি চান্স না পাই, আমি যে চান্স না যদি পাই এই গালেবে, ও খারাপ মনে করবে। দেখো, তুমি হয়তো চান্স না পেলে ওটা বিভিন্ন কিছু মনে করবে, কিন্তু তুমি যদি চান্স পাওয়ার পর তো এমন তো হতে পারে যে তোমার যে জীবনটা এখন যেটা আছে তার থেকে আরো খারাপ হতে পারে। তুমি বুঝতে পারতেছো না, হতেও পারে। দিস ইজ লাইফ ম্যান। আমরা ভবিষ্যৎ জানি না, ভবিষ্যৎ দেখি না, বাট আল্লাহ তাআলা জানে। তুমি যদি সত্যি কথা আস্তিক হয়ে থাকো, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি এটা অবশ্যই মানবে যে আল্লাহ তাআলা যেটা করে অবশ্যই ভালোর জন্য করেন। তা তুমি যদি এগুলো নিয়ে যদি সবসময় চিন্তা থাকো যে আমি চান্স পাবো কি পাবো না, এমনটা নাই ম্যান। তুমি তোমার মতো পড়াশোনা করো, আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের ব্যবস্থা কোথাও না কোথাও রাখবে। তুমি তোমার মতো পরিশ্রম করতে থাকো, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো। এর জন্য তুমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ আমার জন্য যেটা পারফেক্ট সেটা দাও, যাতে করে তোমার জীবনটা সুন্দর হয়। ভাই, আমার সাথেও মেডিকেলের অনেক বড় বাজে পরিচিত আছে। আমি মেডিকেল চান্স পেয়েছিলাম আর্ম ফোর্স মেডিকেলে, কিন্তু যেতে পারিনি কারণ আমি বিএমএতে গিয়েছিলাম। তো ভাইকে বলি, ভাই আমি যদি মেডিকেলে যেতে পারলাম অনেক ভালো হতো, তাই না? আমি কান্নাকাটি করি, এখনও কান্নাকাটি করি স্টিল ম্যান। ভাই বলে, আরে তোর কি বলো, তুই মেডিকেল আসলে অনেক ভালো হয়েছে। ভাইটা বিশেষ ক্যাডারও হয়েছে এবার 48তম স্বাস্থ্য ক্যাডারে। ভাই বলে এখনও আমার যে কয়েকটা ভাইটা পরিচিত, এক কথা, আরে মেডিকেল এসে তুমি কী করবা? মেডিকেল থেকে তুমি অনেক ভালো লাইফ তুমি লিড করতে পারবা। ইঞ্জিনিয়ারিং অবস্থা এরকম। আরে ভাই ইঞ্জিনিয়ারিং, আমি তো নিজে ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম বিএমএতে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে। আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না কেমন জানি। বিষয়টা হচ্ছে যে এই ম্যাথ করাচ্ছে আমার কেমন যে ভালো লাগতেছে না। এত পিটি প্যারেড দৌড়োদৌড়ির মধ্যে ম্যাথ করাচ্ছে, এটা ওটা, মনে হচ্ছে যে কোনো রস নেই। অথচ আমি মনে করছিলাম যে বিএমএতে যাওয়া মেডিকেলের চান্স পাওয়া জীবনটা সেটেল। কিন্তু জীবনটা তো আরও অনেক বড়, তাই না? বড় বিষয়টা হচ্ছে যে তোমাকে হ্যাপি থাকতে হবে। আমরা পৃথিবীতে কেন এসেছি? আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন যাতে করে আমরা আল্লাহ তাআলা ইবাদত করতে পারি। আমরা তো সবসময় তার ইবাদত করতে পারবো না, কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে নিজের জন্য এবং মানুষের জন্য কাজ করতে পারি। শুধু মেডিকেল ইঞ্জিনিয়ার দিয়েই কি মানুষের উপকার করা যায়? অন্যান্য কাজ কি করা যায় না? তোমার যেটা ভালো লাগে, যে সৎ কাজ তুমি যেটা করো তোমার জন্য, তোমার আশেপাশে মানুষ এবং দেশের জন্য, যে কাজটা তোমার করতে ভালোই তুমি করো, তোমার কখনো ঠেকবে না।
দেখো এই পৃথিবীতে কেউ কখনো একে থাকে না, যার হাত পা নেই তারা আল্লাহ তাআলা কোনো না কোনো রিজিকের একটা ব্যবস্থা করে রাখে। তো তুমি যে মেডিকেল চান্স না পাও, তুমি যদি বুয়েটের চান্স না যদি পাও, পড়তে না পারো, তুমি মনে করো অজপারগ বা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি তুমি পড়তেছো বা পড়তে পারো, হতাশা কিছু নেই ম্যান, আল্লাহ তাআলা তোমার রিজিক সংকুচিত করবে না। অনেক উদাহরণ আছে, তুমি চেষ্টা করে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমার রিজিকের কোনো না কোনো ব্যবস্থা থাকবে। তো আমরাও অ্যাডমিশন যখন ছিলাম আমরা সবসময় এই চিন্তাটা করছি, চান্স পাবো কি পাবো না, আবার চান্স পেলে কি ভালো জায়গায় চান্স পাবো, ভালো জায়গা হবে কি। তো এই যখন এগুলো মনে হতো যে চান্স না পেলে কে কি বলবে, মাথাটা আগুন জ্বলে যেত, কষ্ট লাগতো, মানে কান্না পেতাম। তো এগুলো দেখে দেখে তো আমরা বড় হয়েছি, তাই না? তো আসলে এগুলো কিছু না, যে খারাপ বলে বলুক, আর মানুষেরা এত খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার পিছিয়ে পড়ে থাকবে, ওদেরও তো জীবন আছে, তাই না? ও সর্বোচ্চ হলে একটা দুবার হয়তো বলবে যে চান্স মানে এটাই, বাট তোমার জন্য মনে করো সারা জীবনে কাটার চাইতে একবার কাঁদাটা অনেক ভালো। তাই সারা জীবনে কাঁদার চাইতে যেন তুমি অন্তত একবার যেন কাঁদো এবং বাকি জীবনটা যেন তোমার অনেক ভালো যায়, সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এবং তোমাদের সবার জন্য শুভকামনা, সবার জন্য স্বপ্ন পূরণ হয়, যদিও সবার স্বপ্ন পূরণ হবে না, তারপরেও যাদের স্বপ্ন পূরণ হবে না তারা যেন আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে স্বপ্নটা পূরণ করে দেয়, বা যেভাবে হোক তাদের জন্য একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। এটা নিয়ে তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি। এবং যে কোনো সমস্যা, ক্যারিয়ার এবং পড়াশোনা, যদি তোমাদের মনে হয় যে এই ভাইয়ের সাথে কথাবার্তা বললে হয়তো কিছু শিখবো বা ভাইয়ের কাছে কিছু পরামর্শ নেবো, অবভিয়াসলি তোমাদের জন্য সবসময় আমার দরজা খোলা থাকবে। ভালো থেকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।